তাহলে মাদ্রাসার পড়াটা কি ফকিরি? মাদ্রাসায় পড়লে না খেয়ে থাকা লাগে? বরঞ্চ মাদ্রাসায় পড়লে যে খাওয়ার সামনে আসে, কিন্তু এই দেশের যারা দেশ যারা চালায় ওরা এটি চোখেও দেয় না। মানে হুজুর নেতাদের সামনেও তো আসে, ওটা যে সামনে কমিটিতে পদ পাওয়ার জন্য একটু তেল মারে, আর ইমাম সাহেবরা যেটা খাওয়া একবারে কলিজার ভিতরের অন্ত আত্মা থেকে মহাব্বত করে ভালোবাসা তারপরে খানাটা খাওয়া। ঠিক না? ইমাম সাহেব বাইর যদি দাওয়াত খাইতে না যায়, মুসলিম হুজুর দুটো পাও ধরছেন, খান আর না খান ঘরে একটু ভাড়া দিয়া দোয়া দিয়া বলেন কি বলেন না? আপনারাই তো বলেন। কিন্তু একই ইমামের মসজিদের যে সভাপতি আছে বছরের পর বছর যায় একদিনও দাওয়াত দেয় না। কি দাওয়াত দেন না কে? কয় হুজুর আর তো জীবনে মেলা দেখছি খাওয়াইয়া মতে, ওর মতো লোক ঘরে দাওয়াত দিয়ে আনলে যদি ঠাডা করে। ইমাম সাহেবের পায়ে ধরে নাও, কয়েকজন ইমাম সাহেব নায়েবে নবী ওয়ারাসাতে আম্বিয়া না? একজন আলেম নায়েবে নবী, হ্যাঁ ঘরে আয়া পাড়া দিলে তো আল্লাহর রহমত ঘরে না আইসা পারে না। কথা ঠিক না? আমার কথা হলো যে খারুয়া মুতিনের গোষ্ঠী আমাদের দাম দেখ আর না দেখ, আল্লাহ তো দাম দিয়ে রাখছে। এই খারুয়া মুতিনের গোষ্ঠী আমাদের মূল্যায়ন করুক আর না করুক, নবী তো কইছে আলেমরা আমার ওয়ারিস। কথা ঠিক না? তোরা আমাদেরকে মানো আর না মানো, তাতে আমাদের কিছু আসেও না, যায়ও না। যারা আমাদেরকে মানতেছেন আশা করি তারা ঠকবেন না। তার কারণ হলো আল্লাহ তাআলাও কিন্তু কইছে ইয়ামানাদুকুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে সে তার পিছে পিছে উঠবা। কথা হয় না? কথা বল। তোমার নেতা যদি একজন আলেম হয়, আলেম উঠবে আল্লাহর নবীর পিছে, তুমি উঠবা আলেমের পিছে। নবী যাবে জান্নাতে, আলেম যাবে জান্নাতে, তুমিও যাবা জান্নাতে। কি? আর যদি নেতা মানো খারাইয়া মতোই না, নেতা যদি মানো লেডিস, কথা বলে না, এই লেডিস ফেডিস খারাইয়া মতোইনের গোষ্ঠীর নেতার নাম আব্রাহাম লিঙ্কন। কথা বলে না? লেনিন, কার্ল মার্কস। কিয়ামতের ময়দানে তারা তার পিছনে তাদের জায়গা কই? এটা আমি কইতেছি না, কোরআন হাদিসে কইতেছি। কথা বলে না? আমরা যারে খুশি তারে নেতা মানে অসুবিধা নেই। জান্নাতে যাওয়ার গুণ কয়টা? সবাই রাগ করতেছেন না? জান্নাতে যাওয়ার গুণ কয়টা? এক নাম্বার গুণের নাম ঈমান। এক চুল পরিমাণের ভেজাল কিন্তু আল্লাহ সহ্য করবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। বাইজিদ বুস্তামি ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে বাইজিদ বুস্তামির এক শিষ্য ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে বাইজিদ বুস্তামির সাথে দেখা। স্বপ্নে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, কবরে যাওয়ার পরে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছে, আপনি এখন কেমন আছেন? তার শাগরেদ লিখে এই প্রশ্ন করার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জবাব দিতেছে, এখন আমি বড় ভালো আছি, কিন্তু কবরে আসার পরে আমি মহা বিপদে পড়ে গেছিলাম। কয় হুজুর আপনার মতো আল্লাহর ওলি, এত বড় আলেম, আপনিও কবরে বিপদে পড়েন? পড়ে গেছিলাম। লম্বা ঘটনার সংক্ষেপে বলতেছি। কেমনে বিপদে পড়লেন? কবরে আসার পরে আল্লাহ আমার ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, ভাইজি তুই যে আমি আল্লাহর দরবারে আসছ, কি লইছ? তাই প্রশ্ন করার পরে আমি আমার সারা জিন্দেগি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, ইবাদত, বন্দেগী যা আছে সব তালাশ করলাম, একটা ইবাদত পাইলাম না ভেজাল মুক্ত যে আল্লাহর সামনে পেশ করব। যেই ইবাদত তালাশ করি সেটার মধ্যে দেখি কিছু না কিছু ভেজাল আছে। আর আমার আল্লাহর সামনে তো এক চুলের আগা পরিমাণ ভেজাল।
পেশ করা যাবে না, ধরা খেয়ে যাওয়া লাগবে। হুজুর তারপর আল্লাহর কাছে জবাব দিতে দেরি হইতেছে। আল্লাহ কয়, কিরে ভাইজিৎ, খবর কি? আমি দেখলাম অবস্থা বড় বেগঠিক। আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ, তোমার ভাইজিৎ তোমার দরবারে কিছু লইতে পারে নাই। তোমার ভাইজিৎ তোমার দরবারে ভেজাল মুক্ত একটা ঈমান নিয়ে হাজির। সাগরে এই কথা বলার পরে বিপদ আরো বেড়ে গেছে। হুজুর বলেন কি, তাহলে কি আপনার ঈমানও ভেজাল? ভাই দুঃখের কথা কি বলবো।